আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো ফেসবুক কিন্তু ইউটিউবের মতো এখন ডাবল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয়। মানে ফেসবুক আপনি এখন একের অধিক অ্যাকাউন্ট ইউজ করতে পারবে। এখন ফেসবুকে আপনি একের অধিক অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। আগে কিন্তু এটা পারতেন না। ফেসবুক নিজেই অপশনটা দিয়ে দিছে। তো এই অপশনটা আমরা কিভাবে পাবো? এই অপশনের জন্য আমাদের কি করতে হবে সেটা হলো আমাদের প্রোফাইল পিকচার, যে প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করতে হবে। প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করার পরে থ্রি ডট যে দেখতে পাচ্ছেন, থ্রি ডটের মধ্যে ক্লিক করতে হবে। থ্রি ডটের মধ্যে ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন একটা অপশন, ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল। ঠিক আছে, ক্রিয়েট অ্যানাদার প্রোফাইলের মধ্যে আমাদের ক্লিক করতে হবে। এখন আমাদের ইমেল, পাসওয়ার্ড, হাবিজাবি ওইগুলো কিচ্ছু দিতে হবে না। দেখেন কত ইজিতে আর একটা প্রোফাইল আপনি ক্রিয়েট করতে পারেন। ফেসবুকে এই সুবিধাটা আপনাকে দিচ্ছে। তো এখানে গেট স্টার্টেড এটার মধ্যে ক্লিক করতে হবে। গেট স্টার্টেড এর মধ্যে ক্লিক করার পরে এইখানে প্রোফাইল নেম দিতে হবে। ঠিক আছে, আমি এখানে দিয়ে দিলাম, যেহেতু আমার একটা নাম হচ্ছে দেওয়ান স্বপন, ওইটা আমার অন্য একটা নাম দিতে হবে। এটা দেওয়ান স্বপন আনফিল্টার্ড। ঠিক আছে, TERED, দেওয়ান স্বপন আনফিল্টার্ড, এটা দিয়ে দিলাম। দিয়ে দিবার পরে এখানে টিক মার্ক দেখতে পারবেন যেটা অ্যাভেলেবেল আছে। তো আমরা এখান থেকে কি করব, কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেব। কন্টিনিউর মধ্যে ক্লিক করব। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পরে এইখানে ইউজার নেম চুজ করতে বলতেছে। তো আমরা এখানে কি করব, আমরা ডটগুলো উঠাই দিতে পারি। দেখি ডটগুলো উঠাই দিলে হয় কিনা। দেওয়ান স্বপন, দেওয়ান স্বপন আনফিল্টার্ড। ঠিক আছে, ডটগুলো উঠাই দিলে হচ্ছে আমাদের। তো আমরা দেওয়ান স্বপন আনফিল্টার এইটা ইউজার নেম আমরা চুজ করলাম। চুজ করে কন্টিনিউর মধ্যে ক্লিক করলাম। তার আগে এখান থেকে কিন্তু আমরা প্রোফাইল পিকচার আমাদের চেঞ্জ করে নিতে পারি। ঠিক আছে, আমরা প্রোফাইল পিকচার চেঞ্জ করে নিচ্ছি। আমরা একটা প্রোফাইল পিকচার লাগাই নিলাম। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে যে ফেসবুক কাভার থাকে সেই কাভারটাও লাগাইতে পারেন। আমরা এখন কন্টিনিউর মধ্যে ক্লিক করব। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট প্রোফাইল। আমরা ক্রিয়েট প্রোফাইলের মধ্যে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন ইওর নিউ প্রোফাইল ইজ বিং ক্রিয়েটেড। আমাদের নিউ প্রোফাইল কিন্তু ক্রিয়েট হচ্ছে, লোডিং হচ্ছে, একটু সময় লাগবে। তো ক্রিয়েট হয়ে কিন্তু আমাদের সামনে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন সুইচিং প্রোফাইল, এটা কিন্তু প্রোফাইল সুইচ করতেছে। মানে আমাদের আগের যে প্রোফাইলটা আছে সেটা বাদ দিয়ে কিন্তু নতুন যে প্রোফাইল আমরা ক্রিয়েট করলাম সেটার মধ্যে কিন্তু আমরা চলে আসলাম। এখন এখন দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনি এটা কি কেটে দিতে পারেন। কেটে দিলাম আমরা। কেটে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেওয়ান স্বপন আনফিল্টার্ড। এটা কিন্তু নতুন একটা আইডি সম্পূর্ণ। ঠিক আছে, এখানে কাভার ফটো, বন্ধু বান্ধব সব কিছু আপনি চাইলে অ্যাড করতে পারবেন। ওই প্রোফাইলের মতো এই প্রোফাইলটাও কিন্তু চালাইতে পারবেন। এখন যদি প্রোফাইল সুইচ করতে চান, এই প্রোফাইল থেকে ওই প্রোফাইলে যেতে চান, তাহলে কি করবেন, আপনি যে থ্রি লাইন আছে না, থ্রি লাইনের মধ্যে ক্লিক করবেন। থ্রি লাইনের মধ্যে ক্লিক করার পরে এখানে নেট একটু স্লো কাজ করতেছে, লোডিং নিচ্ছে। যাই হোক, আসছে। তো এখানে ডট দেখতে পাচ্ছেন, যে অ্যারো দেখতে পাচ্ছেন, অ্যারোর মধ্যে ক্লিক করবেন। অ্যারোর মধ্যে ক্লিক করার পরে নিচে আপনার পপ আপ চলে আসবে যে কোন কোন প্রোফাইল আপনি চালান। ঠিক আছে, একটু ওয়েট করি আমরা। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের মেন প্রোফাইল, এটা আমাদের সেকেন্ডারি প্রোফাইল আমরা ক্রিয়েট করলাম, এবং এটা হচ্ছে আমাদের পেজ। ঠিক আছে, তো আমরা যে কোনোটাই মুভ করতে পারি। আমরা আমাদের মাঝখানেরটা, আমাদের মেন যে প্রোফাইল আমাদের ক্রিয়েট করা ছিল সেইটা আমরা সুইচ করে নিলাম। এইভাবে কিন্তু আপনি চাইলে আরও প্রোফাইল ক্রিয়েট করতে পারেন।